Bismillah, alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Connecting mobile device. You can connect things wired and wirelessly. দুই জাতের connection আছে, wired তার দেওয়া আর wirelessly তার ছাড়া। USB USB হয়েছে এক ধরনের wired connection, এক ধরনের তার, high speed wired connection, used for charging and data transfer. Charge করার জন্য data transfer. USB stands for Universal Serial Bus. USB, Universal Serial Bus. Some examples of devices that use USB কোন ধরনের ডিভাইস ইউজ করে USB, printer, keyboard, mouse, storage devices, অনেক জাতের জিনিস USB ইউজ করে। Each cable has a single type and a connector type. USB আছে একটা signal type, একটা আছে connector type. Different signals can use the same connector. Different signalগুলি same ধরনের connector use করা যায়। USB can transmit signals such as DisplayPort, HDMI, Thunderbolt. USB অন্য সিগন্যালের সাথে ইউজ করা যায়, তো আমরা পরে শিখবো DisplayPort, HDMI, Thunderbolt কি। তো একটা এক্সাম্পল USB version, USB আছে USB 1.1 low speed আর একটা আছে USB 1.1 full speed। একটা সেম ভার্সন কিন্তু একটা হয়েছে লো স্পিড আর একটা হয়েছে ফুল স্পিড। এটা বুঝাইতেছে স্পিড, লো স্পিড হয়েছে 1.5 megabits per second আর লেংথ হয়েছে 3 meters or 9.8 feet। তো USB 1.1 এভাবে দেখা যায়। তো অনেক জাতের কানেক্টর টাইপ আছে। USB version 1.1 কিন্তু connector type, multiple connector type, অনেক জাতের আছে। একটা হইছে micro USB is for smaller devices like phones. Micro USB তুমি দেখো এখানে micro B plug এখানে দেখা যায়, এটা হচ্ছে micro USB. Older devices may use mini USB. এই connector types এগুলি আছে micro আর mini, আর মিনি হয়েছে পুরান আর মাইক্রো এখনো স্টিল ইউজ করা হয়। Connector type A, connector type B. The USB হচ্ছে মেইন দুই জাতের connector type. আছে A আর A এর আছে মিনি আর মাইক্রো, Bও আছে মিনি আর মাইক্রো, আর can be gray version 1 or blue version 3 or higher. তো এইগুলি তুমি যেটা এখানে দেখতেছো connector types, এগুলি দেখছো এখানে গ্রে কালার, এখানে সাদা কালার, এখানে কালা কালার, এগুলি সব হয়েছে ভার্সন 1। এটা আমরা USB ভার্সন 1 ইউজ করতেছি আর এগুলি সব কালার হয়েছে ভার্সন 1 এর জন্য। যদি কোনো ব্লু দেখা হয় এখানে তার মানে হয়েছে ভার্সন 3, তার নিচে গেলে আমরা দেখবো। তো আছে USB ভার্সন 1.1 আর কয় জাতের connector type আছে? আছে connector type A এবং connector type B। তারপরে আমরা যাই USB 1.1 full speed. The low speed আর full speed difference কি? Difference হয়েছে speed to 12 megabits per second আর length হয়ে যায় 5 meters অথবা 16.4 feet। কিন্তু connector types হয়েছে same, type A আর type B। Next হয়েছে USB 2.0 আর in USB 2.0 আমরা কি চেঞ্জ হইতেছে? স্পিড আর লেংথ। তো USB 2.0 হয়েছে স্ট্যান্ডার্ড আর এটা হয়ে গেছে 480 megabits per second আর 5 meters long। আর USB 2.0 সেম কানেক্টর টাইপ ইউজ করা হয়, কি ইউজ করতেছে? টাইপ A and টাইপ B। তারপরে হয়েছে USB 3.0। এখন USB 3.0 যখন আমরা আসি, আমরা আসছে connector type A আর connector type B, কিন্তু এই connector type A and B এখন হয়ে যায় blue।
দেখো ব্লু। তাহলে ইউএসবি ভার্সন 1, ভার্সন 2 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার, এই যে কালা, সাদা, গ্রে। কিন্তু যখন আমরা আসি ইউএসবি 3.0, এই ব্লু কালার দিয়েছে। ব্লু কালার মানে যে এটা হচ্ছে অ্যাডভান্সড, এটা হচ্ছে স্পিড আরো বেশি, সেখানে 5 gigabits per second, আর এটা হচ্ছে around 3 meters। তো যদি আমরা ব্লু দেখি, এটা মানে এগুলি হচ্ছে নতুন কানেক্টরস গুলি, এগুলি নতুন কানেক্টর, ইউএসবি এ, কানেক্টর টাইপ এ অথবা কানেক্টর টাইপ বি। এবং এটার সাথে নতুন আরেকটা কানেক্টর, এটা হচ্ছে টাইপ ইউএসবি টাইপ সি। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলতেছে, connectors for 3.0 or higher are backwards compatible with older connector types। এটা মানে যে এটা ব্লু আছে না ইউএসবি 3, এই ব্লু দিয়ে আমরা ইউজ করতে পারি ইউএসবি 2, ইউএসবি 1 দিয়েও ইউজ করা যায়। কিন্তু ইউএসবি 1 আর 2, ইউএসবি 3 ইকুইপমেন্টের সাথে ইউজ করা যাবে না, কিন্তু ইউএসবি 3 পুরান ইকুইপমেন্টের সাথে ইউজ করা যায়। এটা হচ্ছে ব্যাকওয়ার্ডস কম্প্যাটেবল। কম্প্যাটেবল মানে এটার সাথে মিল আছে। এখন কানেক্টর টাইপ সি স্পেশাল কি? কানেক্টর টাইপ সি হয়েছে নো রং ওয়ে টু পুট ইট ইন। এটা একভাবে না আরেকভাবে ইউজ করতে ঢুকানি যায় না, দুইভাবে ঢুকাইতে পারবা। এবং uses 24 pins double-sided. USB-C is the current USB connector standard and will replace all other connectors. এখন সারা পৃথিবী সবাই ইউজ করতেছে USB-C। সব নতুন সব তার যেটা বাড়িতেছে এগুলি সব কানেক্টর টাইপ হয়েছে USB-C। তো মনে করো নেক্সট 5-10 বছরের ভিতরে, 5-10 বছরের ভিতরে সবাই ইউজ করবে USB-C ইনশাল্লাহ। তুমি দেখো আগে ছিল ইউএসবি টাইপ এ, টাইপ বি, এখন হয়েছে ইউএসবি টাইপ সি স্ট্যান্ডার্ড। এখন আমরা আসছি ইউএসবি 3.1, এটা হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ড, কিন্তু কি ইউজ করে? ইউএসবি টাইপ সি কানেক্টর ইউজ করে। তো ইউএসবি 3.1, ইউএসবি 3.1 এর অন্য নাম আছে, ইউএসবি 3.1 জেনারেশন 2, ইউএসবি 3.2 জেনারেশন 2, super speed, USB, USB super speed, USB 10 gigs। এগুলি সব ডিফারেন্ট নেম, কিন্তু সব ইউএসবি 3.1। তো সবচেয়ে হাইয়েস্ট স্পিড ইউএসবি 3.1 পারে 10 gigabits per second। আর এটা হচ্ছে চিহ্নটা, ইউএসবির চিহ্ন। Connector type A blue, connector type B blue, and USB-C। তো ইউএসবি 3.1 এটি সবটি আছে। তারপরে ইউএসবি 3.2 হয়েছে সবচেয়ে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট, সবচেয়ে ভালোটা, সবচেয়ে ফাস্টেস্ট স্পিড। এটা হয়েছে সবচেয়ে হাইয়েস্ট স্পিড হয়েছে 20 gigabits per second। আর ইউএসবি 3.2 অন্য নাম আছে 3.2 Gen 1 X2, ইউএসবি 3.2 Gen 2 X2। এটা শুধু অন্য জাতের ইউএসবি 3.2 ভার্সন, অন্য জাতের ভ্যারিয়েশন আছে। এটা অত জানতে হবে না, শুধু জানতে হবে মেইন পয়েন্ট হয়েছে যে সবচেয়ে লেটেস্ট হয়েছে ইউএসবি 3.2, আর কানেক্টর টাইপ হয়েছে টাইপ এ, টাইপ বি, and type C। তাহলে main point for USB has 3 main connector types: connector type A, connector type B, and connector type C। And যখন তুমি আসো USB 3 আর পরে, or later, USB 3, 3.1, 3.2, connector types A and B become blue, সবটি নীল হয়ে যায়। আর যখন তুমি টাইপ সি দেখো ইউএসবি সি, এটা হচ্ছে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট। আর ইউএসবি সি এবার এরকম কমপ্লিটলি ডিফারেন্ট দেখা যায়। নেক্সট লাইটনিং। লাইটনিং হয়েছে অন্য আরেক ধরনের তার। লাইটনিং ইউজ করা হয়, এরকম দেখা যায়, লাইটনিং ইউজ করা হয় অ্যাপল ডিভাইসেস অনলি। এটা একটা কেবল বানাইছে অ্যাপল কোম্পানি,
এই অ্যাপল কোম্পানি শুধু লাইটনিং ইউজ করে, অন্য কেউ পৃথিবীতে ইউজ করে না এটা। শুধু ইউজ করে অ্যাপল কোম্পানির যেটা জিনিস বানাইছে তারা। তারা বানাইছে আইফোন, আইপ্যাড এরকম জিনিস বানাইছে। আর লাইটনিং হয়েছে 8 pin digital signals, এখানে 8টা পিন আছে, better than micro USB. তো লাইটনিং বানানি হয়েছিল আরো আগে, ইউএসবি-সির আগে। আর মানুষ অনেক বলছিল যে লাইটনিং অনেক ভালো, কারণ মাইক্রো ইউএসবি থেকে ভালো। মাইক্রো ইউএসবি তো যদি মনে আছে এখানে, এই যে মাইক্রো ইউএসবি এখানে। তো আগে লাইটনিং অনেক অনেক ভালো ছিল, কারণ এটা আরো হায়ার পাওয়ার আউটপুট ছিল, মানে পাওয়ার আরো বেশি ছিল। আর যে কোনো ভাবে তুমি ইনসার্ট করতে পারো ইউএসবি-সির মতো, আর সিম্পল সিম্পল জিনিস। তো সবাই লাইটনিং পছন্দ করতো এখন, কিন্তু লাইটনিং ওয়াজ গুড বিফোর ইউএসবি-সি এক্সিস্টেড। USB-C will replace Lightning. USB-C লাইটনিং থেকে আরো বেশি ভালো এখন। সরকার সবাইকে বলতেছে সবাই ইউএসবি-সি ইউজ করো। পরে হচ্ছে সিরিয়াল কনসোল হচ্ছে আরেক ধরনের কেবল, আরেক ধরনের তার। আর সিরিয়াল কেবলের অনেক ধরনের নাম আছে। একটা হচ্ছে ডি সাব, একটা হচ্ছে RS-232, DB9, DE9, serial cable, console cable, এগুলি সব সেম ধরনের জিনিস, সেম কেবল, সেম serial console cable. The letter is the connector size and the number is the number of pins. মনে করে যে D sub RS-232, usually 9 pins or 25 pin ports. তো এখানে দেখো DB9, এটা হচ্ছে connector size, আর the number of pins এখানে 9, এটা হচ্ছে pins, the DB9 হচ্ছে 9টা পিন, DE9 হচ্ছে 9টা পিন। এখানে দেখো DB9, DB25 হচ্ছে different pin numbers, কয়টা পিন আছে। RS stands for recommended standard in RS-232. এগুলি অত সবকিছু জানতে হবে না, এটা শুধু জানতে হবে যে সিরিয়াল কেবল হয়েছে একটা পুরান টেকনোলজি, স্ট্যান্ডার্ড সিন্স 1969, অনেক পুরান। This was the standard before USB. USB আগে ছিল সিরিয়াল কেবল, সবকিছু সিরিয়াল কেবল ছিল। Normally only for network devices and printers now. এখন শুধু মেইন ইউজ করা হয় এই যে প্রিন্টারের জন্য আর নেটওয়ার্কের জিনিসের জন্য। এটা আমরা নেটওয়ার্ক জিনিস কি কি আমরা পরে শিখব। In the past, these were used for mice and keyboards also. যে মাউস আর কিবোর্ডের জন্য আগে সিরিয়াল কনসোল কেবল দেওয়া ইউজ করা হতো, কিন্তু এখন আমরা সবাই ইউজ করি ইউএসবি। The main point serial cable হয়েছে, আমরা একটা এক্সাম্পল জানবা, DB9, DB25 এগুলি হয়েছে সিরিয়াল কনসোল কেবলস, এবং এরকম দেখা যায় এগুলো হচ্ছে পুরান স্ট্যান্ডার্ড, ওল্ড স্ট্যান্ডার্ড। নেক্সট হয়েছে VGA. VGA stands for Video Graphics Array. VGA, Video Graphics Array. আর VGA এর অন্য ধরনের নাম আছে DB15, DE15, কিন্তু বেশিরভাগ মানুষ এটা শুধু দেখে VGA। VGA এটা হচ্ছে আরেক ধরনের এরকম কনসোল কেবলের মতো। আর এটা হচ্ছে 15 পিনস, DB15 মানে 15টা পিন। ব্লু কালার স্ট্যান্ডার্ড, এগুলি বেশিরভাগ তুমি দেখবা ব্লু অথবা ব্ল্যাক, কিন্তু বেশিরভাগ তুমি দেখবা এগুলি ব্লু। ভিডিও অনলি, এগুলি কেন ইউজ করা হয়তো, আগে ইউজ করতো এগুলি মনিটরের জন্য, এখন আর বেশি ইউজ করা হয় না, এখন তো নতুন মনিটর এগুলি দিয়ে আসে না। অ্যানালগ সিগন্যাল, নট ডিজিটাল, শুধু জানতে হবে ভিজিএ হয়েছে অ্যানালগ। ইমেজ ব্যাড কোয়ালিটি আফটার 5 to 10 meters. তো ভিজিএ কোয়ালিটি খারাপ হয়ে যায় যদি এই কেবলটা বেশি লম্বা বানানি যায় না। আর ভিজিএ তো জানো এভাবে দেখা যায়, এখানে দেখছো কালা পেন আছে, এখানে কালার, নর্মালি এটা থাকে ব্লু অথবা ব্ল্যাক।
Next we say HDMI. HDMI stands for High Definition Multimedia Interface. HDMI, High Definition Multimedia Interface. এটা HDMI হচ্ছে একটা কেবল যেটা অডিও অ্যান্ড ভিডিও দেয়, দুইটাই দেয়, অডিও প্লাস ভিডিও। আর HDMI হয়েছে digital, not analog, digital. HDMI is all digital, no analog. আর HDMI অনেক লম্বা থাকতে পারে, up to 20 meters মতো। HDMI আছে 19 pins, type A. Um, HDMI is compatible with HDMI and DVI. The DVI is অন্য আরেকটা ধরনের কেবল, স্ট্যান্ডার্ড, আর এটা দুইটা একটা আরেকটার সাথে ইউজ করা যায়। Main point HDMI. HDMI হয়েছে digital আর audio and video both, আর অনেক লম্বা করে যায়। That's the main point. Display port. Display port হয়েছে, it's a different cable. Digital information. A display port also digital information. Audio and video. Display port আছে audio and video. আর ডিসপ্লে পোর্টের আছে দুই ধরনের টাইপ, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে মিনি। যখন আমরা কথা বলি মিনি, এটা হচ্ছে ছোট ছোট ডিভাইস, মনে করো ফোন, আইপ্যাড, এটা ছোট ডিভাইসগুলোর জন্য। নেক্সট, Thunderbolt. Thunderbolt. The standard is Mini Display Port MDP. The Thunderbolt's standard নাম হয়েছে Mini Display Port MDP. A Thunderbolt কি করে? Data and power on the same cable. এটা হচ্ছে ডেটাও দেয় আর পাওয়ারও দেয়, দুইটা একসাথে। এখন থান্ডারবোল্টের ভার্সন আছে তিনটা, ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। আর বেশ কম কি, একটু একটু মোটামুটি বেশ কম আছে। এটা হচ্ছে ভার্সন 1 আর ভার্সন 2 হয়েছে যে শুধু সেম স্পিড, কিন্তু একটা ইউজ করতেছে 2 চ্যানেলস আর অন্যটা ইউজ করতেছে aggregated channels. এখন aggregated অনেক ফ্যান্সি ওয়ার্ড। aggregated শুধু মানে যে অনেক চ্যানেল একসাথে, মানে অনেক কিছু, অনেক ধরনের অনেক চ্যানেল একসাথে কাজ করতেছে। এখানে হচ্ছে দুইটা চ্যানেল, এটা হচ্ছে অনেকটি চ্যানেল একসাথে, কিন্তু অন্য সবকিছু মোটামুটি সেম। এখন লেটেস্ট হয়েছে থান্ডারবোল্ট ভার্সন 3। আর এখান থেকে তুমি দেখতে পারো যে স্পিড ডাবল হয়ে গেছে। আগে ছিল 20 gigabits per second, এখন হয়ে গেছে 40 gigabits per second। এবং থান্ডারবোল্ট ভার্সন 3 কানেক্টর ইউজ করে USB-C। আগে কানেক্টর ইউজ করতে মিনি ডিসপ্লে পোর্ট, কিন্তু এখন ইউজ করে USB-C কানেক্টর। আর অন্য ইনফরমেশন তুমি জানতে পারো যে থান্ডারবোল্ট ভার্সন 3 ইউজ করতে পারে কপার, ইউজ করতে পারে ফাইবার, ডিফারেন্ট জাতের কেবল, মানে হচ্ছে কপার হয়েছে এক ধরনের তার, কপার মেটাল, আর ফাইবার হয়েছে গ্লাস। যখন আমরা থান্ডারবোল্ট 3 ভার্সন 3 তে যাই, আমরা ইউজ করতে পারি মেটাল অথবা আমরা ইউজ করতে পারি গ্লাস এই এই কেবল বানানোর জন্য। এবং এটা লাস্ট হচ্ছে can have Thunderbolt connecting to other Thunderbolt. This is called daisy chain and can be done up to 6 times. মনে করো আমাদের ছয়টা কেবল একটা একটার সাথে প্লাগ ইন করে লম্বা বানাতে পারি। নেক্সট হয়েছে DVI. DVI stands for Digital Visual Interface. DVI, Digital Visual Interface. DVI important কি জানতে হবে? Video only, no audio, কোনো সাউন্ড DVI দিতে পারে না, শুধু ভিডিও দিতে পারে।
can be single link or dual link. এটা শুধু specs. এটা full details জানতে হবে না, শুধু জানবা যে single link আছে আর dual link আছে। The single লিঙ্কের স্পিড হয়েছে 3.7 আর dual লিঙ্কের স্পিড হয়েছে 7.4। dual link আরো স্পিড বেশি এবং ফ্রেমস হয়েছে বেশি, একটা হচ্ছে 60 একটা হচ্ছে 85। তার মানে সিঙ্গল লিঙ্ক একটু কম কোয়ালিটি আর ডাবল লিঙ্ক একটু বেশি কোয়ালিটি ভালো। তারপরে ডিভিআই আছে তিন ধরনের টাইপ। একটা আছে ডিভিআই এ, সেকেন্ড হচ্ছে ডিভিআই ডি, তারপরে হচ্ছে ডিভিআই আই। The DVI-A মানে analog only, A মানে analog only, আর DVI-D মানে digital only, আর DVI-I মানে integrated, মানে দুইটাই আছে, analog আছে digital আছে। কিন্তু এখানে এই পিকচার দেখতেছো DVI-A এরকম দেখা যায়, DVI-D এরকম দেখা যায়, আর DVI-D এর সাথে আছে সিঙ্গলও আছে ডুয়ালও আছে, সিঙ্গলও আছে ডুয়ালও আছে। এটা সব মুখস্থ করতে হবে না, তুমি যদি এরকম কোনো কেবল দেখো তো তুমি জানবে যে এটা এক ধরনের ডিভিআই। নেক্সট হয়েছে পাওয়ার। তো যখন আমরা কানেকশন করি আমাদের একটা পাওয়ার কোর্ড আছে, পাওয়ার কোর্ড, আর পাওয়ার কোর্ডের সাথে একটা অ্যাডাপ্টার আছে, পাওয়ার অ্যাডাপ্টার। পাওয়ার অ্যাডাপ্টারটা মেক শিওর করে যে ঠিক মতো ভোল্টেজ, ঠিক ভোল্টেজ তোমার কম্পিউটার ঢুকতেছে। বেশি ভোল্টেজ থাকলে কম্পিউটার নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, আর কম ভোল্টেজ থাকলে ল্যাপটপ কাজ করবে না। তাহলে এই অ্যাডাপ্টারটা লাগে এই এই পাওয়ার কানেক্টর কোডের সাথে, এই দুইটা একসাথে কাজ করে তোমার কম্পিউটারে পাওয়ার দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে ইথারনেট পোর্ট। ইথারনেটের পোর্ট আরেকটা নাম আছে, এটা হচ্ছে RJ45 পোর্ট, যেরকম দেখা যায়। আর এই RJ45 পোর্ট এটা কি করে? এটা ওয়ায়ার্ড ইন্টারনেট কানেকশন। তার পারপাস হয়েছে তোমাকে ইন্টারনেট দেওয়ার জন্য, ইন্টারনেট কানেকশন দেওয়ার জন্য। নেক্সট হয়েছে মেমোরি কার্ড স্লট, মাইক্রো এসডি কার্ড রিডার, এটা একটা এক্সাম্পল। এটা কার্ড, এটা ল্যাপটপে বিটতে থাকতে পারে অথবা একটা এক্সটার্নালও থাকতে পারে, যেটা তুমি প্লাগ ইন করে ইউএসবি দিয়া। নেক্সট হয়েছে ফিঙ্গারপ্রিন্ট রিডার, এটার নাম হচ্ছে বায়োমেট্রিক্স। আমরা অন্য ভিডিওতে এটা দেখছি। ফিঙ্গারপ্রিন্ট রিডার তোমার হাত এখানে রাখবা, তোমার হাতে স্ক্যান করতে পারবো, রিড করতে পারবো। নেক্সট হয়েছে অডিও জ্যাক। অডিও জ্যাকের কয়েকটা নাম আছে, একটা নাম হচ্ছে হেডফোন জ্যাক, অথবা হয়েছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, অথবা 3.5 মিলিলিটার TRRS। TRRS মানে টিপ রিং স্লিভ। এগুলি সব সেম জিনিস, অডিও জ্যাক, এগুলি অডিও শোনার জন্য। নেক্সট হয়েছে ক্যামেরা অ্যান্ড মাইক্রোফোন। তো ক্যামেরা আর মাইক্রোফোন তুমি দেখছো যে মাইক্রোফোন আর ক্যামেরা সবসময় মোটামুটি এই ল্যাপটপের উপরে থাকে, দিকে থাকে, সেখানে তুমি ক্যামেরা পাবা। ক্যামেরা সবসময় এখানে মাঝখানে থাকে আর মাইক্রোফোন এখানে উপরে থাকে ক্যামেরার সাথে। এবং আরেকটা আছে এক্সটার্নাল মাইক্রোফোন, এক্সটার্নাল ক্যামেরা, ওয়েবক্যাম, এগুলিও পাওয়া যায়। কিনে তুমি এইভাবে অ্যাটাচ করতে পারো, ওখানে সাইডে রাখতে পারো। এগুলি ইউএসবি কানেকশন বেশিরভাগ থাকে। এনএফসি, এনএফসি আমরা নিয়ে কথা বলছি আগে। নিয়ার ফিল্ড কমিউনিকেশন, এনএফসি। এনএফসি মানে কাছাকাছি কমিউনিকেশন, অনেক কাছাকাছি। এটা হচ্ছে একটা ওয়্যারলেস কানেকশন, এটা তার ছাড়া কানেকশন করে। এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স নেটওয়ার্কিং, 4 সেন্টিমিটার ম্যাক্স। অনেক কাছে থাকতে হয় এটা কাজ করার জন্য, বেশি দূরে কাজ করে না। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, অনেক ছোট, কম জায়গা। ডেটা ট্রান্সফার্স অর অথেন্টিকেশন, এটা মেইন কেয়ারের জন্য। তো যদি একটা ইনফরমেশন এক কান থেকে আরেক কান্তে দিতেছ, অথবা তোমার অথেন্টিকেশন মানে যখন তো কম্পিউটারটা মেক শিওর করে যে যে দুঃখ চাইতেছে এটাই মানুষ। মনে করো যদি তুমি কম্পিউটারকে বলো যে আমার নাম আহমেদ, তাইলে কম্পিউটার কেমনে জানবে
মেক শিওর করতে হবে যে এটা আহমেদ দিয়ে ঢুকতেছে। এটা হচ্ছে অথেন্টিকেশন। আর পে অ্যাট দ্য স্টোর, আমরা দোকানে টাকা দিতেছি ভাবে এটা এনএফসি ইউজ করা হয়। or log into a computer using a phone, আমরা কম্পিউটারের ভিতরে ঢোকার জন্য আরেকটা এনএফসি ইউজ করা যায় সিস্টেম। Send small amounts of data wirelessly over a limited area, একটু ইনফরমেশন দেওয়া যায় কাছাকাছি থেকে। আর আমরা জানি যে এটা আমাদের ফোনের ভিতরে আছে, built into your phone, এনএফসি আমরা ভিতরে ফোনের ভিতরে আছে। নেক্সট হচ্ছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। আমরা এটা নিয়ে কথা বলছি আগে। ওয়াইফাই হয়েছে 802.11 ওয়্যারলেস, ওয়াইফাই 802.11 সেম জিনিস। ওয়্যারলেস নেটওয়ার্ক কানেকশন টু লোকাল নেটওয়ার্ক ইন্টারনেট অ্যাক্সেস। তো 802 ওয়াইফাই আমাদের জন্য কি করে, এটা ইন্টারনেট অ্যাক্সেস কানেকশন দেয়, এটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস connection. Next, Wi-Fi can include a WWAN card for cellular data. আমরা শিখছি যে কয়েক জাতের ডিফারেন্ট ওয়্যারলেস আছে। একটা হচ্ছে WWAN, আর WWAN হচ্ছে ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা মনে করো যেমন তোমার সেলুলার ডেটা আছে না, গ্রামীণ ফোন, AT&T, এরকম একটা কোম্পানি সেলুলার ডেটা দেয় না, এইটাই হয়েছে WWAN। Next হয়েছে ব্লুটুথ, wireless connection to devices in short range. ব্লুটুথ হয়েছে শর্ট রেঞ্জ, মানে বেশি দূরে যাওয়া যায় না ব্লুটুথ দিয়ে। হাই স্পিড কমিউনিকেশন ওভার এ শর্ট ডিস্টেন্স, হাই স্পিড কমিউনিকেশন অনেক ভালো, ব্লুটুথ অনেক স্ট্রং আছে। Also called personal area network, PAN, মানে আরেকটা নাম ইয়ার জন্য, ব্লুটুথের জন্য একটা নাম হয়েছে PAN. Primarily used for mobile devices, headsets, car connection, smartwatch, etc. আমরা ব্লুটুথ ইউজ করি যখন আমরা গাড়ির ভিতরে ঢুকি, যখন আমরা ওয়্যারলেস হেডসেট ইউজ করি, আমাদের আমাদের অ্যাপল ওয়াচের জন্য এরকম জাতের জিনিস ব্লুটুথ ইউজ করে। আর লাস্ট হয়েছে হটস্পট। হটস্পট মানে টার্ন ইউর ফোন ইনটু এ ওয়াইফাই হটস্পট। তোমার ফোন একটা হটস্পট বানাতে পারবা। Your own personal wireless router. Extend the cellular data network internet connection to all of your devices. মানে যদি তোমার ফোন সেলুলার ডেটা পাইতেছে, আর তোমার কম্পিউটারের কোনো ইন্টারনেট নাই, তোমার ফোন হয়ে যেতে পারে একটা হটস্পট, আর তোমার ফোন থেকে তোমার ফোন এই এই কম্পিউটারে ইন্টারনেট দিবে। Dependent on phone type and provider. সব ফোন এটা করতে পারে না, এটা ডিপেন্ড করে যদি তোমার ফোন এটা ব্যবস্থা আছে নাকি, এবং তোমার প্রোভাইডার যদি কোম্পানি তোমাকে এই ব্যবস্থা দিবে না না দিবে, এটা মাঝে মাঝে may require additional charges and data costs. এটা ডিপেন্ড করে তুমি কতটুকু টাকা দিতেছো যদি তারা তোমাকে এই ব্যবস্থা দিবে না না। এটা হচ্ছে একটা পিকচার, এটা দেখাইতেছে। দেখো যে সেলুলার টাওয়ার থেকে তোমার ফোন পাবে ইন্টারনেট, পরে তোমার ফোন আবার এইটা দিতে পারবে তোমার অন্য কম্পিউটারে, অন্য জিনিস থেকে দিতে পারবে যে এই আমার ইন্টারনেট আছে, তোমরা যদি চাও তুমি আমার কাছে আসো। তো এইভাবে এই ফোন এই যে কোনো ধরনের জিনিস হয়ে যেতে পারে একটা হটস্পট। এটা হয়েছে আমাদের লেসন শেষ। সবকিছু মেমোরাইজ করতে হবে না, এটা হচ্ছে একটা শুধু আইডিয়া থাকার জন্য কোনটা কি, কেমনে দেখা যায়, এটা কি কি করে। সুবহানাকাল্লাহ বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।